আমি আম্মুর কাছে যাবো, আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। বাবু আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে রে বাপ। আচ্ছা, শরীরের অবস্থা কি এখন? আছে মোটামুটি। যা হোক, শোনো, ওই ডাক্তার যেভাবে ওষুধ খাইতে বলছে ওইভাবে ওষুধ খাই। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা, তোমার কি বাবু পছন্দ? আমার তো মনে করো মেয়ে পছন্দ। না, আমার ছেলে বাবু হবে। তুমি বুঝতে পারছো না, মেয়ে আমার একটা আশা কি জানো, আর মানে আল্লাহ পাক 12 বছর পর আমাদের সন্তান দিছে। মেয়েটা হলে পরে আমার খুব ইচ্ছা জানো, ওকে আমি ডাক্তার বানাবো। ও মানে মেয়েরা তো সবসময় বাবার কদর করে, এই জন্য তুমি মেয়ে চাচ্ছ? না না, কি বলে না বলে। আচ্ছা, তোমার কি পছন্দ? আমার খুব শখ আমার ছেলে হোক। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, বড় বড় দালান কোঠাও তৈরি করবে। ইস, কি যে ভালো লাগবে। কিন্তু জানো, আমি না ইদানিং খুব খারাপ স্বপ্ন দেখি। দেখো, আমরা দুজন কত সুখী, আমাদের ঘর আলোকিত করে আমাদের সন্তান আসছে। আমার মনে হয় কি জানো, এই সুখ আমার সইবে না, আমার শুধু ভয় লাগে। আমি মনে হয় তোমার পাশে থাকতে পারবো না। না না, এমন এমন কথা বলো না। আসলে তুমি ছাড়া আর আর আমার কি আছে বলো? তুমি যদি আমার পাশে না থাকো, আমি তাহলে আমি এই আমি কেমন করে থাকবো বলো? ও কথা বলো না। আল্লাহ পাক 12 বছর পরে আমাদের সন্তানাদি দিছে, এখন যদি তুমিই না থাকো তাহলে ওই সন্তান দিয়ে আমি কি করবো বলো? তারপর আমার খুব ভয় লাগে। আচ্ছা, আমি যদি বেঁচে না থাকি, আমার সন্তান মানুষ করতে পারবে না না? না না, ওই কথা তুমি বলো না। কারণ তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমি বেঁচে থেকে কি করবো বলো? না, শোনো, ওই অলৌকিক কথা খবরদার খবরদার কখনো মুখে আনবে না। আমি ওই বাজারের ওদিকে গেলাম, বাজার থেকে কিছু আনতে হবে। হ্যাঁ, কিছু মাছ আর সবজি আনো। আচ্ছা আচ্ছা, তুমি শুয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ, আচ্ছা, আমি তো তোমাকে ছেড়ে কখনো যেতে চাই না, কিন্তু তারপর মনে যে ভয় লাগে। আল্লাহ জানে কপালে কি আছে। মা, বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি ওই যে বাজারে যাচ্ছি মা। আমি আম্মুর কাছে যাবো, আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। মারে, তোর তোর আম্মু না তোর আম্মু না না ফেরার দেশে চলে গেছে রে মা। যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না রে মা। তোর আম্মু আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে রে মা, আমাদেরকে ফাঁকি দিয়ে ও অনেক দূরে চলে গেছে রে মা। মানে তুই কাঁদিস না, চল আমার সঙ্গে চল, আমরা বাজারে। কি নেবে? কি নেবে?
এই বিস্কুট দেবে দেবে এনে নেবে। এটা কি নেবে ভাই? একটা চিপস দেন। না আমি খাবো না, আমি আমার আম্মুর কাছে যাবো। আচ্ছা ভাই রাখেন। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি ভাই, ভালোই আছে। তো একটা কথা বলতে চাই আজাদ ভাই। মাস্টার সাহেব, আপনি কি বলবেন আমি বুঝতে পেরেছি। আসলে আসলে আমার এই মেয়েটার মুখের দিকে তাকাই আমি না আর বিয়ে শাদী করবো না মাস্টার সাহেব। একে মানুষ করতে হলে তো মায়ের দরকার। মাস্টার সাহেব, আসলে আমাদের আমাদের কোনো সন্তানাদি হতো না, আপনি তো জানেন। আল্লাহ আল্লাহ 12 বছর পরে আমার এই মেয়েটাকে দিয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখতে পাচ্ছেন। আর যার সুখের জন্য আমি সব কিছু করেছি, অথচ আমাকে ফাঁকি দিয়েও চলে গেল। এখন এখন মাস্টার সাহেব আপনি বলেন, আমি যদি আর একটা বিয়ে করি, ওই মাটা যদি আমার এই মেয়েটাকে না দেখতে পারে। হ্যাঁ আজাদ ভাই, আমি বুঝতে পারছি। আমার কথায় কষ্ট নেবেন না। না 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 মাস্টার সাহেব, আপনি আপনি ভালো থাকেন, আর আমাদের জন্য আপনি দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার জন্য আমি দোয়া করব। তাহলে আসি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চল মা। আচ্ছা, এখন আমি কি করব? কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না। সবাই যে কথা বলছে, কিন্তু এই মাসুম থেকে রেখে আইভি তুমি। হ্যাঁ আমি। কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমিও কি তোমাকে ছাড়া থাকতে পারি? জানো, আমার খুব কষ্ট হয় তোমার জন্য, আমার মামনির জন্য। কিন্তু কি করব বলো, কোনো উপায় নাই। তোমার এই মেয়েটা না বারবার বারবার মায়ের কাছে যেতে চায়। আচ্ছা, আমি আমি কার কাছে নিয়ে যাব তুমি বলো? আমি ওকে কোথায় নিয়ে যাব বলো? এই জন্যই তো বলি তুমি একটা বিয়ে করো, কারণ আমার মেয়ের জন্য মার প্রয়োজন। আর তুমি তো বলছিলে, আমাকে কথা দিছিলে না যে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করবে। না না না, তুমি ও কথা বলো না। আসলে আসলে আমি না আর বিয়ে করতে পারবো না। কারণ কারণ তোমার স্মৃতি আমি কেমন করে বলবো বলো? মেয়েকে মানুষের মতো মানুষ করতে হলে ওর মার প্রয়োজন। ওর মা ওকে ভালোবাসবে। তাহলে তাহলে আমি এখন কি করব? আইভি, কোথায় কোথায় গেলে তুমি? আইভি, কোথায় গেলে? আম্মু তুমি কোথায়? নতুন আম্মু এসেছে, শুধু আমাকে বকা দেয়, আমার সব বাড়ি কাজ আমাকে দেয়, ভাত রান্না করায়, ঘর মুছায়, সব কিছু আমাকে দেয়। তুমি কোথায় আম্মু? বাবা এদিকে সেদিকে থাকবে।
এই যে তোর জন্য কখন থেকে খুঁজবে সব থেকে টাকা আমাদের টাকা তোর মা কবর থেকে উঠে আসবে নাকি তোর কান্না টাকা শুনি এই টাকা এই যে বড় বাচ্চা এখানে বসে রয়েছিস কখন থেকে টাকা খুঁজতেছিস হ্যাঁ ওই কাজগুলো কে করবে এই যে পোলা পাচ্ছে তো বসুন এটা কাজ লেগে তো করতে দিমাই দেবো দাও দেখ টাকা টাকা চুপ একদম চুপ করতে বলছো চুপ করতে বলছি আমার কবর করে দাও দেখ টাকা তোর বাবার কাছে যেন কোনো কথা না বলা হয় ঠিক আছে মনে থাকার জন্য চল চল তাহলে সমাজ আচ্ছা ভাই এসে তো নিয়ে আসলেন না ছোট্ট একটা ভাগ্নে রয়েছে আমারও মাথাটা গেছে তোরও মাথাটা গেছে খেয়ালই নাই যে ভাগ্নিটা যাবো আচ্ছা এক কাজ করি আমরা ভাগ্নির সাথে করে বাজারে ঢুকবো না নাই ওকে যা কিছু জামা কাপড় কিনে দেবো না ঠিক আছে তাহলে তো ভালোই হয় চলেন আচ্ছা এই সুসনা এই সুসনা ভালো আছিস হ্যাঁ ভাইয়া আপনারা আসেন ভিতরে যাই আমার সে ভাগ্নিটা কই ও রুনা মামুনি রুনা কি করে ভিতরে এদিকে আসো তো এই কই যে ছিলে তুমি? কেমন আছো তুমি ভালো আছো না কোথায় ছিল তোমাকে এতক্ষণ খুঁজতেছি আমি ঘর ঝাড়ু দিতে আচ্ছা ও রোগা হয়ে গেছে কেন শুকিয়ে গেছে, কেন? আসলে কি ভাইয়া ও না খাওয়া দাওয়া করতেছে না ওরা গালে তোলা এত খাওয়ানোর জন্য আদর করে খেতেই চায় না তুমি এটা বলছো কেন এইসব কি কথা বলছো আমি আসলে কি আচ্ছা আম্মু তোমার জন্য কিছু আনবো আমাদের খেলা তোমাকে একটু পরে আমরা বাজারে নিয়ে যাবো না অনেক হ্যাঁ তুই কিছুক্ষণ পর মামুনিক বাজারে জায়গায় একটা জামা কিনে দিবি স্যান্ডেল কিনে দিবি হ্যাঁ, হ্যাঁ, আর অনেক কিছু যা যা চায় সব কিনে দিবি ঠিক আছে মামুনি, আচ্ছা, চলো, এখন তাহলে যা তাও সব কিনে দেবো হ্যাঁ আচ্ছা আমিও সাদা বুঝাই দিই আসো আসো মামুনি আসো এই শোন শোন এই তখন কত বার করছি যে তোর মামারা এসে কোনো কথা বলে যে মামারা দেখতে সে কথা বলে না আর শোনে সুন্দর করে ভাব দিবি তুই যদি মামারা বাজারে নিয়ে যাবে না যদি একটা কথা কাছে তোর দুইটা মারবি যেতে যেতে হবে যাচ্ছে মামনি তোমাকে কে কাজ করতে বলছে আম্মু তোমার আম্মু হ্যাঁ আমার আম্মু উঠোন ঝাড় ঘর মুছায় রান্না করায় আমাকে খুব বকা দেয় আমাকে মারেও আমাকে একটু দেখতে পারে না। আমার সাথে খারাপ ব্যবহার করে এত খারাপ ব্যবহার করে তোমার সাথে তোমার মা এত খারাপ ব্যবহার করে আচ্ছা মা তুমি ঝাড়ু দাও আমি আসি হ্যাঁ আমি না আসা পর্যন্ত বাদ দিবা না তুমি ঝাড়ু দেবে হ্যাঁ রুনা, মামা বলো কাজ করা বাদ দাও। তাহলে এইগুলো আমার বোন এইগুলো করায় দেখেন আপনি তো নিজে চোখে দেখেন ভাই সুসনা এই সুসনা কি ভাইয়া এদিকে আয় আসি কি ভাইয়া এটা কি আরে মামনি তুমি হঠাৎ ঝাঁটা হাতে নিয়ে কিসের জন্য তোমাকে বলেছি না কখনো তুমি কোনো কাজ কাম করতে যাবে না ওই ঝাঁটাটা হাতে নিচে খেলা করার জন্য ঠিক আছে আমরা যেটা দেখলাম আর কি বুঝলাম আসলে এই ঝাঁটাটাও খেলা করার জন্য নিচে না না ভাই আমার লজ্জা হয় ঠিক আছে তুই আমার বোন না যে বাচ্চাটা নিজের নাম ভালো করে বলতে পারে না সেই বাচ্চাকে দিয়ে তুই ঘর ঝাড়ু দেয় আরে অনেক তো সব বললো আমাকে তো লজ্জা হওয়া উচিত তুই একটা মেয়ে মেয়ে মানে কি জানিস মেয়ে মানুষ হচ্ছে মায়ের জাত আর তুই মা জাতের একটা কলঙ্ক আসলে ভাই তোমাকে তো ভুল হচ্ছে আমি আসলে ওকে কিন্তু ঝাড়ু দিতে বলি নাই ও হয়তো একা একাই শিখতেছিল আর কি আবার মুখে মুখে কথা বলিস একটু ভালোবাসা দিলে হয়তো
তোর নিজের মেয়ে না, ও তো একটা শিশু বাচ্চা, নিজের মেয়ে ভাবতে পারিস না? সৎ মা মানে কি হচ্ছে কারণ দরজাল হয়? শিখতেছিল। দেখ তো, ও নিজের নামটাই ভালো করে বলতে পারে না, আর সেই মানুষটাকে দিয়ে তুই এই উঠান ঝাড় দেওয়া। আসলে ভাই, ভুল তো আর ওর নয়, ভুল আমার। তা না হলে এই মাসুম বাচ্চাকে রেখে ওর মাই বা মারা যাবে কেন? আর আমার আর আমার আবার বিয়েই বা করা লাগবে কেন? জানো জানো সূচনা, আমি আমি তো কোনোদিন কল্পনাও করিনি যে ওর উপরে তুমি এত টর্চারিং করো। আজকে কা বুঝলাম। আসলে আসলে তোমাকে আমি বিয়ে করেছি কেন জানো? আমি আমি ভাইদের কাছে অনেক অনুরোধ করে আমি তোমাকে বিয়ে, কারণ আমার এই বাচ্চাটার জন্য আবার আমাকে বিয়ে করতে হয়েছে। আর আমি বিয়ে করেছি কেন জানো? ওর একটা মা লাগবে। ওর মাকে না আমি কথা দিয়েছিলাম যে তোমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু কি করব বলো? আমি তো সব সময় ওর কাছে থাকতে পারি না, সেই জন্য আমি বিয়ে করেছিলাম। ভাই, আমাকে মাফ করে দাও। না না ভাইয়া, আসলে সূচনাকে আপনি মাফ করে দেন। ওর বয়সই বা কত হয়েছে বলুন? শোনো না ভাইয়া, আমি বলছি কি, আর কখনো আমি এরকম কাজ করবো না। তুমি দেখো, আসলে আমি বুঝতে পারিনি। আমি ভাবছি যে পরের মেয়েকে কেন এত ভালোবাসবো। আমার কাছে না, এই মেয়েটার কাছে বাচ্চা। মা, মারে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো তোকে আমি কোনো কাজে বলবো না, আমাকে মাফ করে দে। আজকে থেকে তোকে আমার মেয়ের চেয়ে বেশি ভালোবাসবো, কথা দিচ্ছি। হ্যাঁ, কথা দিচ্ছি মা। তোকে আর কোনো কাজ করতে হবে না। তোর যা কিছু লাগবে আমাকে বলবি, তোকে গালে তোলায় খাওয়াই দিব, সব কিছু আমি করবো।